আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন বাজতেছে কাটায় কাটায় ২টা, যাচ্ছে হচ্ছে একেখান মোড়ে। ওখান থেকে আগে তেলটা পুরাইতে হবে, দেন হচ্ছে আজকে রাইডটা স্টার্ট করব। এরপরে আপনাদের সাথে শেয়ার করবো আজকে কোথায় কোথায় গেলাম, কত টাকা ইনকাম করলাম, সব কিছু মিলে আজকের ভিডিও। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে যেহেতু হাফবেলা কাজ করবো, আজকে টার্গেট হচ্ছে ১,০০০-১,২০০ টাকা, যেন পকেটে যেন ১,০০০ টাকা থাকে, এরকম একটা প্ল্যান নিয়ে বের হয়েছি। দেখা যাক বাকিটা উপর আল্লাহর হাতে। এখন মাত্র তেল নিলাম। চলুন প্রথম বারটা নিয়ে কথা বলতেছি। প্রায় ১০ মিনিট বসার পর একটা ভাই আসছে, উনি যাবে হচ্ছে আপনার রাজউদ্দিন বাজার। ওনাকে ভাড়া বলছিলাম ১২০ টাকা, উনি আমাকে বললো যে ১০০ টাকা দেবে। তো ভাবলাম যেখানে বসে না থাকি, ১০০ টাকা হিসাবে খারাপ না। রাস্তা আমাকে চালাতে হবে ৬.৬ কিলো, ওই জন্য আমাকে দিবে যে ১০০ টাকা, ওই হিসাবে ঠিক আছে। খুব একটা দূরে না রাস্তা, এখান থেকে মোটামুটি রাস্তা ফাঁকা আছে। আর আজকে প্ল্যানটা তো আপনাদেরকে বলছি যে হচ্ছে পকেট ভর্তি করে ১,০০০ টাকা নিয়ে ইনশাল্লাহ বাসায় ঢুকবো, সব কিছু বাদ দিয়ে। তো ওই জন্য কোনো জায়গায় বসে থাকা যাবে না, বসে থাকলেই তো সময় নষ্ট মানেই পকেটে টাকা ইনকাম, পকেটে টাকা ঢুকবে না, কোনো জায়গায় বসবে না। ১০ টাকা এদিক সেদিক হলেও ইনশাল্লাহ নিয়ে চলে যাব। আজকের ওয়েদারটা মাশাল্লাহ খুবই সুন্দর। আর ভাইটাকে নামানোর পরে প্ল্যান হচ্ছে আপনার নিউ মার্কেট দাঁড়াবো, না হলে হচ্ছে আমতল যাব। ওখানে মোটামুটি দুপুরে ভাড়া হয় আমতলে। চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দিন, আমরা স্টার্ট করি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভাইটাকে মাত্র নামা দিলাম, সময় লাগছে আমার প্রায় ১২ মিনিট। চলুন ২ নম্বর ভাড়াটা নিয়ে নিই, তারপর আপনার সাথে কথা বলি। প্রায় ৫ মিনিট বসার পর একটা ভাই আসছে, উনি যাবে হচ্ছে এয়ারপোর্ট। ওনাকে আমি ভাড়া বলছিলাম ২৫০ টাকা, উনি আমাকে বললো যে ২০০ টাকা দিবে। তো আমি পরে ২০০ টাকা রাজি হই নাই, পরে শেষমেশ ওনার সাথে ২৩০ টাকায় ডিল হয়েছে। এখানেও মোটামুটি রাইডার আছে ভালোই। ভাবলাম যে বসে না থাকি, রাস্তা আমাকে গাড়ি চালাতে হবে কাটায় কাটায় ২০ কিলো। তো ওই হিসাবে ২০০ টাকা চলে মোটামুটি আপনার ১০ টাকার এদিক সেদিক করে পড়তেছে। ভাবলাম যে বসে না থাকি, আজকে যেহেতু টার্গেট নিছি ১,০০০ টাকা বাসা নিয়ে যাবো ইনশাল্লাহ, তো ওই হিসাবে বসে থাকা যাবে না। তো আমাকে এখানে সময় দেখাচ্ছে ২০ কিলোর জন্য প্রায় ৩০-৩২ মিনিট গাড়ি চালাতে হবে। রাস্তা একদমই ফাঁকা, এখানে টোটালি জ্যাম ছিল না। তো ভাবলাম যে বসে না থাকি, মোটামুটি নিয়ে যাই ভাইটাকে। ভাইটা চা অফার করলো, ওটা খাইলাম। এরপরে কিছু নাস্তা অফার করছে, ওটা আর খাওয়া নেই, শুধু চাটাই খাইছি। এটা ভালো ছিল আসলে। ওনাকে এখন নিয়ে যাচ্ছে ভিতর দিকে। চাটা উনি খাইছে এই কারণে, উনি বাইকে বসে বসে খালি ঝুটতেছিল, বারবার আমার হেলমেটের সাথে বাড়ি খেতেছিল। তো উনি বলে যে চলেন ২ ফ্যামিলি চা খাই। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে বুঝলাম না ভাই, পুরো এয়ারপোর্ট একদম খালি। কখনো তো এরকম দেখি নাই এত খালি থাকতে। মাত্র ২টা সিএনজি দেখাচ্ছে খালি। এখন যে ভাড়াটা নিয়ে আসলাম, আল্লাহ জানে এখান থেকে ভাড়া পাবো নাকি। কোনো একটা কাহিনী তো হয়েছে, নাহলে কখনোই এরকম খালি দেখিনি। প্রায় ২০ মিনিট বসার পর একটা ভাই আসছে। আসলে এয়ারপোর্ট যে এত খালি এরকম জানলে আমি কখনোই ভাড়াটা নিতাম না। যাই হোক, এই ভাইটাকে আমি ভাড়া বলছিলাম ২৫০ টাকা, উনি আমাকে উনি বললো যে ১৫০ টাকা দিবে। পরে শেষমেশ ২৩০ টাকা ওনাকে নিয়ে যাচ্ছি। এই জন্য আমাকে গাড়ি চালাতে হবে প্রায় ২৫ থেকে ২৬ কিলো। এখন আসলে কিলো চিন্তা করে লাভ নেই, কারণ আমার তো এখান থেকে বের হইতে হবে, নাহলে খালি খালি যাইতে হবে আপনার কাঠগড় বা সিমেন্ট ক্রসিং, ওখানে তো ওইটা অনেক দূরে। তো চিন্তা করলাম যে ওনাকে নিয়ে যাই, এখান থেকে বের হই। এখানে বসে থাকলে আজকে আর রাত শেষে যাবো, আমাকে ভাড়া পাবো না। চলেন ভাইটাকে নামাই দিই। না ভাইয়া, থ্যাংক ইউ। আনলাম ১০,০০০ টাকা, টাকা শেষ। জিনিস আরো দিতে হবে ভাইয়া। রাস্তা আপনারা দেখছেন কতটুকু ইয়ে করে আসছি, আমি ঘুরে আসছি, আপনাকে ওটার জন্য বলি নাই ভাই। আপনাদের আমাকে ২২০ টাকা এমনি নিজেই বলছেন। আচ্ছা শোন, যা এই যে আর ২০ টাকা দেন না ভাইয়া প্লিজ। এখানে প্রায় ২৫ কিলো মতো রাস্তা পড়তেছে, আমাকে আপনি ১০ টাকা করে দেন। আমি দিয়ে চাচ্ছিলাম না, তারপর আমি দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইটাকে মাত্র নামাই দিলাম, বললাম যে ২০ টাকা বাড়তে দিতে দেয় নেই বাইরে ভাই। যাই হোক, এখন হচ্ছে ইউটা নিয়ে বাজিত এখানে মোড়ে দাঁড়াই। চলুন পরে টেটটা নিয়ে আবার কথা বলি। প্রায় ৫ মিনিট বসার পর একটা ভাই আসছে, উনি যাবে হচ্ছে আপনার বিআইটি এর আগে নতুন পাড়াতে। ওনাকে আমি ভাড়া অফার করলাম ১০০ টাকা, উনি আমাকে বললো যে ৮০ টাকা দিবে। তার খুব একটা দেরি করে নেই, ভাইটাকে সাথে সাথে নিয়ে নিলাম। ৮০ টাকা দিয়ে রাস্তা দেখাচ্ছে ৪ কিলো, সময় লাগবে ১৫ মিনিট। পার কিলোতে ২০ টাকা করে পড়তেছে। খুব একটা খারাপ ভাড়া না, আগের ট্রিপটাতে একদম লস হয়ে গেল। আসলে লস লাভের চিন্তা করে লাভ নাই, যেহেতু আমার ওখানে একদম খালি ছিল সব কিছু। চলেন তাহলে ভাইটাকে নামাই দিই। ভাইটাকে নামাই দিলাম, চলেন ইউটার্ন এখানে বসে দেখি
এখানে ভাই যে পরিমাণ রাইডার, এদের ভিড়ে আমি ভাড়া নেওয়া আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। তো ওই চিন্তা করেই একটু সাইড করে দাঁড়াইছিলাম। এখানে সব হচ্ছে পারমিট রাইডার, এরা ছিল বড় বড় ট্রিপগুলো নিয়ে যায়। তো ওদের ভিড়ে বসে আমাকে ভাড়া নেওয়া অনেক টাফ হয়ে যাবে। যাই হোক, ওই চিন্তা করে একটু দোকানে পাশ করে দাঁড়াইছি। এর মধ্যে 4-5 মিনিট বসার পর একটা ভাইয়া আসছে। উনি যাবো হচ্ছে আপনার রামতল মোড়ে। ওনাকে আমি ভাড়া অফার করছিলাম 150 টাকা। উনি আমাকে বললো যে 130 টাকা দিবে। ওর জন্য আমাকে গাড়ি চালাতে হবে প্রায় 13 কিলোমিটার রাস্তা। এখন কিছু করার নাই, পার কিলো 10 টাকা করে পড়তেছে। এখন কি করে নিয়ে বলেন, এর মধ্যে বসে থেকে আসলে লাভও নেই, সময়ও যাচ্ছে গা, আর খুব একটা বেশি সময় নেই। মোটামুটি এখন প্রায় 5টার কাছাকাছি বাজতেছে। যাই হোক, আগে প্রায় 4টা ট্রিপ কমপ্লিট করলাম আল্লাহর মতো। ইনকাম হচ্ছে আপনার 630 টাকা। গাড়ি চালাইছি প্রায় 56 কিলো। আগের যে 220 টাকার ট্রিপটা মারছে ওখানে একটু লস হয়ে গেছে। আশা করি এটা কাভার হয়ে যাবে এদিক সেদিক করে। এখন মোটামুটি তো হয়েছে আল্লাহর মতো। চলাতে লাগে ভাইটাকে নামাই দিই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামা দিলাম, প্রায় 20 মিনিট সময় লাগছে। এখন হচ্ছে আমতল মোড়ে দাঁড়াবো, পরের ট্রিপটা নেওয়া শুরু করি। পরের ট্রিপটা নিতে খুব একটা দেরি করতে হয় নাই। বসার 3-4 মিনিট পরে একটা ভাইয়া আসছে। ভাইটা যাবো হচ্ছে 2 নম্বর গেট। ওনাকে আমি ভাড়া অফার করছি 100 টাকা। উনি 100 টাকায় রাজি হয়েছে। এইদিকে মোটামুটি একটু জ্যাম আছে, তো ওই হিসাবেও 100 টাকা খারাপ না, একবারে পারফেক্ট ভাড়া। পার কিলো প্রায় 20 টাকা করে পড়তেছে, ওই হিসাবে ঠিক আছে। আর এখানে বসে থাকা যাবে না, এখন প্রায় 6:30টার মতন বাজতেছে। ভাইটাকে নামা দিলে হয়তো মাগরিব আজান দিয়ে দিবে। আল্লাহর রহমতে অলরেডি 5টা ট্রিপ কমপ্লিট হয়েছে। চলুন তাহলে ভাইটাকে নামা দিয়ে দেন, ওখান থেকে আবার শুরু করি। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আগের ট্রিপটা কমপ্লিট করার পরে প্রায় 30 মিনিট বসা লাগছে। এর মধ্যে নাস্তাটাও সেরে নিলাম। তো এর মধ্যে একটা হুজুর আসছে, উনি যাবে হচ্ছে আপনার দামপাড়া বাস স্ট্যান্ডের ওখানে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 60 টাকা। উনি 60 টাকায় রাজি হয়েছে। ওর জন্য আমাকে গাড়ি চালাতে হবে একদম সামান্য 1.4 কিলো। তো ভাবলাম যেখানে বসনা থেকে ওনাকে নামাই দিয়ে চলেন। আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামা দিলাম। এখন আমার ইনকাম হচ্ছে 920 টাকা, যে আপনাকে 1000 টাকা ফিল আপ করতে হবে। চলুন তাহলে পরে ভাড়াটা নিয়ে নিই। জি সিনেমার বসার পরে প্রায় 10 মিনিট বসছে। একটা হুজুর আসছে, উনি যাবে হচ্ছে আপনার সুন্নিয়া মাদ্রাসা ওখানে। ওখান থেকে আবার যে আপনার মুরাদপুর আসবে। তো ওনাকে আমি ভাড়া বলছিলাম 120 টাকা। উনি আমাকে সব মিলে 80 টাকা অফার করলো। কিছু করার নেই, 80 টাকা দিলেও তো আমার 1000 টাকা ফিল আপ হবে আল্লাহর মতে। তো এই জন্য ওনাকে নিয়ে যাচ্ছি। আল্লাহ, এখানে উঠতে পারবো নাকি, দাঁড়ান একটু। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। এখানে সিএনজিগুলো আসলে বন্ধ হয়ে যেতেছিল। চলুন ভাইটাকে নামাই দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 টাকা ভাড়া দিন ভাই, 80 টাকা দিন, একদম লস হয়ে যাবে। বিশেষ করেন এখানে 130 টাকা ভাড়া আছে, ওখান থেকে কোথাও লাগবে। গাড়ি দেখুন, 3টা আসছে। 80 টাকা দেন ভাই, নাহলে বিশেষ করেন একদম লস হয়ে যাবে। ঠিক আছে না ভাইয়া, 65 টাকা দিচ্ছে, 10 টাকা দেন না। একদম লস হয়ে যাবে বিশ্বাস করেন। আপনি 130 টাকা ভাড়া আছে, ভাড়া নাই তো ওই জন্য। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আগের ট্রিপটা তো কয় কিলো চালাইছি বলো না, ওটা 6 কিলো ছিল। তো ভাই এটা ফার্স্টে 70 টাকা দিছে, পরে বললাম যে রিকোয়েস্ট করে 80 টাকা নিলাম। তারপর উনি 80 টাকা দিল, আলহামদুলিল্লাহ 1000 টাকা ফিলে হয়েছে। এরপর একটা ভাইয়াকে নিলাম, উনি যাবো চেনাইত বাজার মোড়ে। ওনাকে আমি অফার করছি 100 টাকা। উনি আমাকে 80 টাকা দিয়ে বললো। চলেন ভাইটাকে নামাই দিই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এখন প্রায় 1080 টাকা ইনকাম হয়েছে। আজকে টার্গেটটা আলার মধ্যে ফিল আপ হয়েছে। তারপরে এখন দেখি আমতল গিয়ে বসি, হয়তো ওখান থেকে এখন মোটামুটি ট্রিপগুলো পাওয়া যায়। প্রায় 10 মিনিট বসার পর একটা ভাইয়া আসছে, উনি যাবে হচ্ছে আপনার জিসির মোড় মেডিকেল সেন্টারের সামনে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 80 টাকা, যেহেতু আমার বাসার দিকে যাইতে হবে। উনি আমাকে 70 টাকা বলছে, পরে ওনাকে 70 টাকা নিয়ে যাচ্ছি। ওর জন্য আমাকে গাড়ি চালাতে হবে কাটাকাটায় 4 কিলো। আর এর আগের ট্রিপটা ছিল 6 কিলোমিটার, সব মিলে মোটামুটি 10 কিলোতে আলার মতো 150 টাকা ইনকাম হয়েছে। আর এই ভাইটাকে নামানোর পরেই হয়তো বাসার দিকে চলে যাবে। এখানে খুব একটা দাঁড়ানো যাবে না, এখন মোটামুটি 9টার বেশি বাজতেছে। চলেন তাহলে ভাইটাকে নামাই দিই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এখন ভাইটাকে নামাই দিলাম। এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে। আজকে আল্লাহর মতো ইনকাম হচ্ছে 1150 টাকা। গাড়ি চালিয়েছি প্রায় 92.5 কিলো। দুপুরে 150 টাকার তেল ঢুকেছিলাম। আজকে টার্গেটটা আল্লাহর মধ্যে ফিল আপ হয়েছে। এখন হচ্ছে আজকে রাস্তায় ছিলাম প্রায় 7.5 ঘন্টার মতন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।
দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।